Subhanallah walhamdulillah wa la ilaha illallah Allahu akbar wa la hawla wa la quwwata illa billah মহান আল্লাহ বলেন যার হক এসেছে সত্য ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা যাহুকা চিরদিন মিথ্যা। আপনি দোকানের সামনে বসে আর একজনের সাথে কথা বলছিলেন অমুক এ অন্যায় করেছে, আর আরেকজন মানুষ এসে বলল আপনি ঠিক বলেছেন। আপনি বলতে পারেন এই ঠিক বলেছেন এই কথাটা কত বড় অন্যায় হয়েছে? ওরা দুজন বলা বলি করছিল আর আপনি এসে বলেছেন ঠিক বলেছেন। আপনার এই কথাটা কত বড় হয়েছে তা কি আপনি জানেন? তা কি কোনো সময় ভেবে দেখেছেন? আলোচনার এই অংশে আপনাকে আরো জরুরি সতর্ক করে বলতে চাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু দুর্নাম করেছিলেন। বদনাম এতটুক যে তিনি বলেছিলেন সাফিয়ার অত প্রশংসা করেন কেন? ও তো একজন খাটো মহিলা। খাটো কথাটা শুধু বলেছিলেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন আয়েশা লাকাদ কুলতে কালেমাতান লাউ মুজাজাত বিমাইল বাহরে লা মাজায়াতু। আয়েশা তুমি এমন একটা কথা বলেছ, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি বলেছেন আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ও খাটো মেয়ে। এটা যদি এত বড় অপরাধ হয় তাহলে আজকের আপনার সারা দিনের অপরাধ কত? কি দিয়ে বুঝায় আপনাকে আপনার অপরাধ কত, আপনি কত বড় অপরাধী? নিজের বিচার অন্যের হাতে দিলে বিচার করা যায় না। নিজের বিচার নিজের হাতে রাখলেই সহজ হয়, তাহলেই সহজ পথ পাওয়া যায়। অতএব এই বাতের মতো ন্যাক্কারজনক নোংরা জঘন্য কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব ওয়া ফিরাতিন নাম্মাম। যারা গীবত করে তারা জান্নাতে যাবে না। অন্য বর্ণনায় তিনি বলেন যারা চুগলখড়ি করে, ওইখানকার কথা এখানে লাগাই, এখানকার কথা ওখানে লাগাই, এর কথা ওকে লাগাই, ওর কথা একে লাগাই, এ হচ্ছে চুগলখোর। এই তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না, এই জান্নাত পাবে না। এই কথা 1450 বছর পূর্বে ঘোষণা হয়েছে। তিনি বিষয়টি আরো জটিল করে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শাররান নাসি ইয়াউমাল কিয়ামা জালাওয়াতাইনি। বিচারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই যার মুখ দুটো। বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই যার মুখ দুটো। কি বুঝলেন? যার মুখ দুটো মানে এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে, এরই হলো মুখ দুটো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা যা ওয়াজহানে কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান মিন নারিন। যার মুখ দুনিয়াতে দুইটা হবে, বিচারের মাঠে তার মুখে জাহান্নামের আগুনের দুইটা জিহ্বা থাকবে। মনে থাকবে না হাদিস? যার দুনিয়াতে মুখ দুইখানা হবে, বিচারের মাঠে তার মুখে জাহান্নামের আগুনের দুইটা জিহ্বা হবে। দুইটা জিহ্বা এক মুখে, এক মুখের ভিতরে দুইটা জিহ্বা, আবার আগুন দিয়ে বানানো। তাহলে পরিস্থিতি কত কঠিন তাই এখন বুঝাতে পারবো? এটা আপনার জন্য সহজ হবে মেনে নিলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি সালাতুল্লাহ ওয়া আলিহি ওয়াল আহিব্বা।